আমাদের শ্যাডো। খুব শখের এবং খুব স্বপ্নের একটা জিনিস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতাস লাইফ আপডেট। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। তো নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। তো গুড মর্নিং সবাইকে। আজকে আমরা বাড়ির সবাই ভীষণ হ্যাপি আছি। তো মালদা থেকে আমার শ্বশুর শাশুড়ি আজকে এসছে। আজকে আমরা আমাদের শ্যাডোকে আনতে যাব। শ্যাডো মিনস আমাদের গাড়ি, 2 চাকার গাড়িকে আনতে যাব। তো ভীষণ এক্সাইটেড। চলো সারাদিনে কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। ঘুম থেকে উঠে গেছি, অনেকক্ষণই হয়েছে, কিন্তু কোনো কাজই সেরকমভাবে হয়নি। আমরা এই 12টা নাগাদ বেরোবো। কোনো কাজ কেন হয়নি? কারণ বাইরে এতক্ষণ হলো বৃষ্টি, মানে মারাত্মক পরিমাণ বৃষ্টি হলো, আর এখন লাইনটাও চলে গেছে, লোডশেডিং রয়েছে। তার জন্য একদম গরমে মনে হচ্ছে একদম জানপান বেরোচ্ছে। বাইরে বৃষ্টি হওয়ার পর এখন দেখো কি সুন্দর একটা রোদ উঠেছে। এতক্ষণ একদম কালো মেঘটার মানে কালো হয়ে, চারিদিকটা কালো হয়ে বৃষ্টি হলো। তো ফাইনালি বৃষ্টিটা কমে গেছে। এখন আমরা সব এক এক করে স্নানে যাব। স্নান টান করে তারপর রেডি হব। রেডি হয়ে তারপর ওই শ্যাডোকে আনতে যাব। সকালবেলা যাওয়ার কথা ছিল, কিন্তু এই বৃষ্টির জন্য একটু দেরি করে বেরোনো হবে। তো চলো তাড়াতাড়ি করে এখন বেডটা ক্লিন করে নিই। বৃষ্টি হওয়ার পর বাইরের ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গেছে, আর এখন একটা হালকা মিষ্টি রোদও হয়ে গেছে। আর সঙ্গে আমি আমার ব্রেকফাস্টটাও নিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে আজকে নিয়েছি আমি চিড়ে ভাজা, বাদাম দিয়ে করেছিলাম সেটাই। আর সঙ্গে আছে লাড্ডু, যেটা মালদা থেকে, মালদার হালকাতা করে মা বাবারা এনেছে। আমরা তো আর এখানে হালকাতা করতে যেতে পারবো না, তাই মা বাবারা সেই হালকাতার মিষ্টিগুলো নিয়ে এসছে বাড়িতে। তো সেগুলোই খাওয়া হচ্ছে। সকালে খাওয়া দাওয়া করার পর আমি ঘরটা ঝাড় দিয়ে একদম ক্লিন করে নিলাম, মানে মুছে নিলাম ঘরটা। আর আজকে যেহেতু আমার রান্নার ডিপার্টমেন্ট নেই, মানে মা আসলে রান্নার ডিপার্টমেন্টটা মাই নিয়ে নেয়, তো আমি ডিপার্টমেন্ট থেকে ছুটি, রান্নার কোনো কাজকর্ম আমি করিনি। এদিকে ঘরটা ঝেড়ে ক্লিন করে নিলাম। এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মানে সবাই এক এক করে ফ্রেশ হয়ে নিলাম। মা বাবার হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে নিলাম। এখন শুভম স্নানে ঢুকেছে। তো এখন আমি একটু ফ্রেশ হয়ে একটু ঠাকুর পুজো দেবো। পুজো দিয়ে একটু লাঞ্চের মতো অল্প আধটু খেয়ে তারপর আমরা বেরোবো। তো চলো পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি করে। এই যে আমরা এখন ভাত নিয়ে বসে গেছি। সঙ্গে আছে পটল আলু পনিরের ঝোল, শসা, ভাত। শাহবু খেতে বসে গেছে। হা 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 হা। তো আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি আমাদের শ্যাডোকে আনার উদ্দেশ্যে। তো ভীষণ হ্যাপি, আমরা এক্সাইটেডও। তো চলো ফার্স্টে আমরা একটু যাব হেলমেটের দোকানে, হেলমেট কিনতে। হেলমেট একটু দেখবো, যদি পছন্দ হয় কিনেও নেব। তো চলো। কেমন এক্সাইটেড তোমরা? হ্যাঁ কি বাবা, কেমন এক্সাইটেড? আচ্ছা শাবু, কেমন আনন্দ বলো একটু কিছু। আমরা এখন অনেকক্ষণ ধরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। গাড়ি এখনো আসছে না, এটা 409। তো এখন আমাদের উবের করা হলো, উবেরে গাড়ি আসছে। এখন কতক্ষণে আসে সেটাই অপেক্ষার। আই থিঙ্ক চলে এসছে, ওই দিকটা আছে, পেছন দিকটা দেখা হচ্ছে। চলো, আমাদের গাড়ি এখন চলে এসছে। এটা আমাদের গাড়ি, আমরা গাড়িতে উঠে চলে। তো আমরা এখন নেমে গেলাম। এই যে পেছনেই আছে হলো আমাদের যে হেলমেট দেখতে আসবে সেই শোরুমটা, পেছনেই আছে, সেকেন্ড ফ্লোরে আছে, যে সেকেন্ড ফ্লোরটা। তো আগে হেলমেটটা দেখে নিই, তারপর বাইক নেব। চলো। এখানে প্রচুর সব হেলমেটের কালেকশন আছে। তো হেলমেট এখন দেখছি, সোমবাবু এখন কি করবে সেটাই ভাবার বিষয়। মানে চারিদিকে শুধু হেলমেট আর হেলমেট, সব রকমের হেলমেট আছে। পেছন দিকে কি সুন্দর ভিউটা, একদম কাঁচ, রাস্তা পুরো দেখা যাচ্ছে, সুন্দর। প্রচুর হেলমেট আছে, দেখো পুরো শোরুম ভর্তি হেলমেট, এদিকে ওদিকে চারিদিকে হেলমেট। তো এখন থেকে এখানে পছন্দ করা হচ্ছে, কিন্তু একটু প্রাইসটা হাই, বোধহয় নেওয়া হবে না, দেখছি। তো আমরা এখন রয়্যাল এনফিল্ড শোরুমের সামনে চলে এসেছি। এখন আমরা আমাদের বাইকটা নিয়ে নেব।
বাইরে হচ্ছে, ওখান থেকে আর হেলমেট নেওয়া হলো না, তাই জন্য আমরা অটো ধরে চলে আসলাম এই রয়্যাল এনফিল্ড শোরুমের কাছে। তো চলো। ঠিক আছে, পারফেক্ট লাগছে, ভালো লাগছে, এটা নিলে নাও। তো আমরা এখন এখানে বসে আছি সবাই, মা ওদিকে, বাবা বসে আছে, মা আর ওদিকে শাহবাবু গেল সিগনেচার করতে। কয়েকটা সিগনেচার আছে, হয়ে গেলেই আমরা আমাদের গাড়িটা ডেলিভারি পেয়ে যাব। এখনও গাড়ি আসেনি, ওয়েট করতে বললো 15 মিনিট। তো চলো গাড়িটা নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বাবাবুর এত টেনশন হচ্ছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, বাইক দেখছে। এবার হেলমেটও একটু দেখতে চলে এসলো। বিশাল বোর লাগছে এখানে বসে। এই যে বাবা, ঘুড়িটা ঢুকাও। টেনশন হচ্ছে, টেনশন হচ্ছে, নো টেনশন। এখন আমরা যাচ্ছি হলো আমাদের গাড়িকে দেখতে। এই গ্রাউন্ড ফ্লোর আছে, নিচে নিচে রাখা আছে সবাই মিলে। চলো, আমাদের গাড়ি পেছনে আছে। ফাইনালি এখন আমাদের শ্যাডো আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে, একদম দারুণ, ভীষণ হ্যাপি সবাই, হ্যাপি প্লাস টেনশন। মা কেমন চাপে আছো? বাবা এখন ট্রায়াল দিচ্ছে আমাদের বাইকে বসে, দারুণ দারুণ। মা একটু বসো নাকি পিছনে, বসবা? একটু পিছনে বসে যাও। বিয়ে হয়েছে আমাদের অনেক দিনই হয়ে গিয়েছে। আমাদের দুজনেরই শখ ও স্বপ্নের জিনিস ছিল এই বাহনটি। ভেবেছিলাম ওকে যেদিন আনতে যাব সেদিন ওর সাথেই ম্যাচিং করে যাব, তাই ওর জন্য বিয়ের পরেই প্রথম আমাদের কপতি জামার রঙও মিলে গেছে। বেশ হাস্যকর। মিনিট 15 পরেই শ্যাডোকে ডেলিভারি দেবে, তাই তার আগে আমরা শুভমকে বললাম একটু চালিয়ে দেখে নাও, কিন্তু ওর যা মারাত্মক ভয়, কোনোদিনই তো আগে চালায়নি, তাই নিজে চালানোর সাহসটা আর পেলো না। তাই ওখানকার এক স্টাফ দাদাকে নিয়ে পেছনে বসে একটু ঘুরে এসেছিল। মাঝ রাস্তায় নাকি দাদা ওকে জোর করে বাইকের সামনে বসিয়ে চালাতে বলেছে, আর দাদা পেছনে বসে ওকে শেখাচ্ছিল। আমাদের সেটাই এসেও শেয়ার করছিল যে প্রথমে ওর ভয় লাগছিল, কিন্তু পরে বেশ ভালোই চালিয়েছে। হেলমেট তো পরেই চালাবো সবসময়, কিন্তু এখন একটু দেখে তো আমাদের এখন গাড়ি ডেলিভারি দেওয়ার জন্য দাঁড় করিয়ে দিয়েছে। ওই গাড়ির চাবি টাবি দিয়ে ছবি টবি তুলে তারপর গাড়িটার ডেলিভারি করবে। তো আমাদের শ্যাডো খুব শখের এবং খুব স্বপ্নের একটা জিনিস, ভীষণ আনন্দ আমরা। তো বাবা আর বেটা মিলে বেরিয়ে পড়লো বাইক নিয়ে, আর আমাদের শাশুড়ি বৌমাকে ছেড়ে চলে গেল। আমরা এখন হাঁটতে হাঁটতে যাবো স্টপেজে, তারপর ওখান থেকে বাস ধরবো। চলে গেছে। আর এই যে হেলমেটটা দিয়ে গেল, হেলমেট, এটা হেলমেটের বক্স। তো চলো। তো আমরা বাসে করে আমাদের বাড়ির কাছে আসলাম, আমি বাসে করে নেমেও গেছি।
আর ওরা ওদিকে একদম বাইক নিয়ে চলে এসছে বাবা বেটাতে মিলে। আমার কাছে এখন হেলমেটটা আছে, আমরা একটু বিকেল হলে বেরিয়ে পড়বো পুজো দেওয়ার জন্য। গাড়িটা আজকে পুজো টুজো দেবো, আর কালকে আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো এই যে গাড়ি আমাদের শ্যাডো এখন এই বাড়িতে ঢুকবে। আসো আসো আমাদের গাড়ি দেখো, ভালো লাগছে। এখন আমি চড়বো হলো এই সিটটায়, ব্যাক সিটে। জয় মা, চলো। আমার কতদিনের শখ ছিল জানো বাইকে বসবো, এরকম আমার বরের বাইকের পেছনে বসবো। দারুণ মজা লাগছে, দারুণ। তো আমরা বাড়িতে একটু নেমে ফ্রেশ হয়ে নিলাম। আমি আর মা আবার যাচ্ছি একটু মন্দিরে আমাদের বাইকের পুজো দিতে। তো ওরা আবার বেরিয়ে গেল, আমি আর মা এখন যাচ্ছি হেঁটে হেঁটে। আমার চড়া হয়ে গেল, বাবার চড়া হয়ে গেল, শুধু মাই বাকি আছে এখনো পর্যন্ত চড়তে। মা বললো পুজো দেওয়ার পরে চড়বে। তো চলো, এই সামনে একটা মন্দির আছে তারিণী টেম্পল, তোমাদেরকে তো নিয়ে গিয়েছিলাম আগে একবার, দেখিয়েছি। তো চলো, তো আমরা এখন মন্দিরে চলে এসেছি, আর আমি ভোগটাও নিয়ে চলে এসেছি একবারে। এটাই হলো তারিণী মন্দির। ভোগ নিতে হবে তো। তো আমরা এখন বেরিয়ে পড়লাম, এই যে ভোগ নিয়ে নিয়েছি, তাও একটু বেশি করে একটু ভোগ নেওয়ার জন্য মিষ্টির দোকানে। আমরা নিলাম এখন এই মিষ্টিটা, মিষ্টির দোকান। আমি এখন এসেছি ফুলের দোকানেও, সুন্দর লাগছে ফুলগুলো, দারুণ সুন্দর। আমার মালা ওখানে তৈরি হচ্ছে। आने के बाद करेंगे। अच्छा अच्छा, हाँ हाँ ठीक है। তো এখন আমাদের ঠাকুর মশাই গাড়ি পুজো দেবে। এটা সরাচ্ছে। साम्य पुष्पान करिष्ये।
4 জনের। দাঁড়াও, স্ট্যান্ড করো। এখন আমরা বাড়িতে গাড়ি রেখে আসলাম একটু সাই মন্দিরে, পেছনে সাই মন্দিরে একটু সাইজির দর্শন করে নিই। তো চলো। দর্শন করে বেরিয়ে গেলাম, আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, পুরোটা খোলা। ও আমার চুলগুলো দেখে তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর এখানটা হাওয়া দিচ্ছে। দাঁড়িয়ে থাকলে মনে হয় আর ফ্যানের দরকার হবে না, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো এখন আর একটু জগন্নাথ মন্দিরে যাবো, জগন্নাথ মন্দিরের থেকে বাড়ি থাকবো। তো চলো। এখন বাড়িতে চলে এসেছি, আর এই যে আমাদের শ্যাডোকে এখন টাটা বলে আমরা এখন ওপরে চলে যাবো। ওপরে মানে আমার রুমে। তো চলো যাওয়া যাক, এদিক দিয়ে যেতে হয় আমার রুমে। তো চলো রুমে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? বাড়িতে তো এসেছি অনেকক্ষণই হয়েছে, আর এসে ভালোভাবে আগে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে দেখলাম একটু ঝড় বৃষ্টি উঠলো, আর ঝড় বৃষ্টি মানে তো এখানে লোডশেডিং হয়ে যাবে, প্রায় 1.5 ঘন্টা লাইন ছিল না। তারপর রাত্রে ডিনার করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, এখন একটু করে ঘুমিয়ে যাব। আর তার আগে বসেছি প্যাকিং করতে। কাল আমরা যাচ্ছি হলো পুরী। এদিকে দেখো সব আমার এই লাগেজ মানে কি, এই জামাকাপড়গুলো এখন হাট মেলে রেখেছি, এগুলো এখন এক এক করে ভাঁজ করে এই ব্যাগের মধ্যে ভরবো, প্যাকিং করব। তো আজকের ব্লগটা এতটুকুই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল পারমিতাস লাইফ আপডেট। তো খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিও। টাটা।